আসলে সৌম্যর যা পরিসংখ্যান তাতে বিকল্প খোঁজার প্রয়োজনও হয় না। সমাজে অবহেলিত প্রাণীদের প্রতি তার এই সহানুভূতি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র 50 সেকেন্ডে সেই মার্কেটিং স্টান্ট বিরূপ সমালোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার ফুটবল মহলে। খেলাধুলার গল্প বলেই খেলা ৭১। সেই সব গল্প নিয়ে আবারও আমি চলে এসেছি শাহানা পারভীন নূপুর। থাকছি খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইমটা আউটে। সৌম্যের যা পরিসংখ্যান তাতে তার বিকল্প খোঁজার কোনো প্রয়োজন নেই। তামিম ইকবাল বাদে বাংলাদেশের একমাত্র ওপেনার যার ব্যাটিং গড় প্রায় ৩৫, তবুও তাকে নিয়মিত দলে পাওয়া যায় না। এমনকি দলে থাকলেও সেটা নিয়ে শুনতে হয় সমালোচনার তীর্যক সব বাক্য। কেবল একটা বড় স্কোর দূরে আছেন সৌম্য সরকার। এমনিতে প্রথম ধাপটা তিনি পাস মার্ক পেয়ে পাশ করে ফেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে ৩টা ম্যাচেই ভালো সূচনা পেয়েছেন, যার সুবাদে বাংলাদেশ পাওয়ার প্লেতে দারুণ সূচনা করতে পেরেছে। প্রথম ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ করে ৫৪ রান, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করেছে যথাক্রমে ৫৯ ও ৫৮ রান। নিয়মিত পাওয়ার প্লেতে বাংলাদেশ ওভার প্রতি ৫-এর উপরে রান তুলছে, এটা বিরল এক ঘটনা। সেই ঘটনার সূত্রপাত সৌম্যর হাত ধরে। ফলে ওপেনার হিসেবে সৌম্যর যেটা কাজ সেটা তিনি করেছেন। এখন সৌম্যকে উঠতে হবে দ্বিতীয় ধাপে। সেই পরীক্ষাটা যেন সৌম্য দিতে পারেন, সেই দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এমন তো নয় যে বাংলাদেশের হাতে হাজারটা বিকল্প আছে। আসলে সৌম্যর যা পরিসংখ্যান তাতে বিকল্প খোঁজার প্রয়োজনও হয় না। তামিম ইকবাল বাদে কেবল একজনই বাংলাদেশি ওপেনার আছেন যার ব্যাটিং গড় প্রায় ৩৫। তবে ব্যাটিং গড় ছাপিয়েও সৌম্যর মূল ইউএসপি তার ১০০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেট, যেই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে না বাংলাদেশের কোনো ব্যাটার। যদিও তার নিয়মিত দলে থাকার নিশ্চয়তা নেই, এমনকি থাকলেও সেটা নিয়ে সমালোচনার তীর্যক বাক্য সহ্য করতে হয় প্রতিনিয়ত। তবে সৌম্য এর মধ্যেই বার্তা দিয়ে রাখছেন। ৩ ম্যাচের প্রতিটাতেই তিনি শুরুতে ছিলেন দারুণ ছন্দে। ৩৩, ৩৫ ও ২৪ রানের ইনিংসগুলো তেমনটাই প্রমাণ করে। তবে প্রমাণের এখনও অনেক কিছুই বাকি আছে। বড় ইনিংস খেলতে হবে সৌম্যকে। লম্বা দৌড়ে টিকে থাকতে হলে বড় স্কোরের কোনো বিকল্প নেই। আর তিনি একবার বড় ইনিংস খেলা শুরু করলে তার মতো ভালো কাজটা আর কেউ করতে পারবে না। এই প্রমাণ তিনি আগেই দিয়েছেন। রবিন ইসলাম রানী, খেলা ৭১। ইংরেজি একটি প্রবাদ আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এটা যেন অক্ষরে অক্ষরে মিলে যায় বিরাটের সাথে। বিরাট কোহলির মনটাও যেন তার নামের মতোই বিরাট। বিরাট কোহলি নামটা শুনলেই এক ভয়ঙ্কর বিধ্বংসী ব্যাটারের প্রতিচ্ছবি ভেসে ওঠে। এই বোধহয় তেড়ে আসবেন, আগ্রাসীভাবে কিছু বলবেন প্রতিপক্ষ বা আম্পায়ারকে। কোনো ভুল হলে যিনি চড়া এক হাত নিতে দ্বিধাবোধ করেন না। মাঠের বা কোহলিকে দেখে অনেকেই হয়তো ভাবেন ব্যক্তিগত জীবনেও তিনি আগ্রাসী। অহংকার কিংবা দেমাগ দিয়েই হয়তো আপাদমস্তক ঘেরা এই খেলোয়াড়ের। তিনি হয়তো কাছে গেলেই জারি দিয়ে কিছু একটা বলে বসবেন। কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এটি যেন অক্ষরে অক্ষরে মিলে যায় বিরাটের সাথে। বিরাট কোহলির মনটা যেন তার নাম ও কৃতির মতোই বিরাট। ছোটবেলায় বাবাকে হারানো বিরাট বেশ সংগ্রাম করেই বেড়ে উঠে আজ সাফল্যের এই চূড়ান্ত শিখরে পৌঁছেছেন। সেজন্যই হয়তো সুবিধা বঞ্চিতদের জন্য বড্ড কাঁদে তার মন। তাই তো বহু সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখতে দেখা যায় তাকে। ২০১৩ সালে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের সাথে দেখা করতে গিয়ে কোহলি দেখেন তাদের অনেকেই পুষ্টিকর খাবারগুলোও থেকেও বঞ্চিত। সেখান থেকেই তাদের সাহায্য করতে গড়ে তোলেন বিরাট কোহলি ফাউন্ডেশন, যার সাহায্যে ৬ মাস থেকে ৬ বছর বয়সী ৫,০০০ অপুষ্টিকর বাচ্চাকে সঠিক নিউট্রিশন সম্পন্ন খাবার দিয়েছেন। এছাড়াও একজন ফিটেস্ট খেলোয়াড় হিসেবে কোহলি অনেক তরুণ ক্রীড়াবিদেরও পুষ্টিকর খাবার, যথেষ্ট নিউট্রিশন প্ল্যান, ট্রেনিংয়ে যাতায়াত খরচও বহন করেন তার ফাউন্ডেশন থেকে। কোহলি শুধু ভারত না, পুরো বিশ্বের ইউথ আইকন। সেই জন্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএন এর এভরি চাইল্ড অ্যালাইভ ক্যাম্পেইনেরও কাজ করেছেন কোহলি, যার মাধ্যমে শিশু মৃত্যুর হার কমেছে, বেড়েছে মায়েদের স্বাস্থ্য সুরক্ষা। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিসেফের হয়েও কাজ করেছেন তিনি। পরিবেশ সংরক্ষণে কোহলি বিদ্যুৎ সংকটে থাকা গ্রামীণ শিশুদের জন্য সোলার ল্যাম্প সরবরাহ করেছেন, যা দূষণমুক্ত পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছে। প্রাণী কল্যাণেও তার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাস্তার প্রাণীদের জন্য তিনি আশ্রয়স্থল এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটিই প্রমাণ করে যে তিনি কেবল মানব কল্যাণেই সীমাবদ্ধ নন, বরং প্রাণীদের প্রতিও তার গভীর সহানুভূতি রয়েছে।
সমাজে অবহেলিত প্রাণীদের প্রতি তার এই সহানুভূতি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সব মিলিয়ে কোহলির এই দাতব্য উদ্যোগগুলো মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। সমাজের প্রতি তার এই সহানুভূতি ও অবদান তাকে কেবল একজন ক্রীড়াবিদ হিসেবেই নন, বরং এক মহান ব্যক্তিত্ব হিসাবেও প্রতিষ্ঠা করেছে। মাঠে আগ্রাসী কিন্তু জীবনে নম্র ও সহনশীল বিরাট কোহলি আমাদের শেখান কিভাবে জিততে হয়, শুধু মাঠের খেলায় নয়, জীবনেও। মাহফুজ আহমেদ, খেলা ৭১। আর্জেন্টিনার ক্লাব ডেপোর্টিভো রিয়েস্ট্রা 24 বছর বয়সী একজন ইনফ্লুয়েন্সারকে মাঠে নামিয়েছেন। ইভান বুহাজেরুকের ইনস্টাগ্রামে ফলোয়ার প্রায় 50 লক্ষ, অন্যদিকে ইউটিউবেও তার রয়েছে প্রায় 80 লক্ষ সাবস্ক্রাইবার। একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে আর্জেন্টিনায়। মার্কেটিং স্টান্ট হিসেবে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খেলতে নেমেছেন পেশাদার ফুটবল। বেশি না, মাত্র 50 সেকেন্ডে সেই মার্কেটিং স্টান্ট বিরূপ সমালোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার ফুটবল মহলে। ঘটনাটা ঘটেছে আর্জেন্টিনার লিগ 1-এ। আর্জেন্টিনার ক্লাব ডেপোর্টিভো রিয়েস্ট্রা 24 বছর বয়সী একজন ইনফ্লুয়েন্সারকে নামিয়েছিল মাঠে। ইভান বুহাজেরুক নামক সেই ইনফ্লুয়েন্সারের ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 80 লাখ, অন্যদিকে ইনস্টাগ্রামে তাকে ফলো করেন আরও 50 লাখ মানুষ। ডেপোর্টিভো রিয়েস্ট্রা ক্লাবের মালিক রীতিমতো জোর করে খেলিয়েছেন বুহাজেরুককে, কেননা ক্লাবের মালিক ভিক্টর স্টিনফেল একটা এনার্জি ড্রিঙ্ক কোম্পানিরও মালিক, আর সেই এনার্জি ড্রিঙ্ক কোম্পানি ক্লাবেরও মূল পৃষ্ঠপোষক। সেই এনার্জি ড্রিঙ্কের মার্কেটিংয়ের জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করে ক্লাবটি। যদিও ইভান বুহাজেরুকের এর আগে পেশাদার ফুটবলের কোনো অভিজ্ঞতা ছিল না, রিয়েস্ট্রা অবশ্য গেল ফেব্রুয়ারিতে তাকে পেশাদার ফুটবলের মাঠে নামানোর প্রস্তুতি শুরু করে দেয়। প্রয়োজনীয় নিয়মকানুন মেনে তারা বুহাজেরুকের সাথে চুক্তিও করে। যদিও এমন মার্কেটিং স্টান্টের পক্ষে ছিলেন না ক্লাবটির কোচ ক্রিস্টিয়ান প্যাভিয়ানি। চুক্তির বরখেলাপ হওয়ার চাপে তিনি বাধ্য হয়ে বুহাজেরুককে খেলতে নামিয়েছিলেন। অবশ্য এই বিষয়ে আগেভাগেই প্রতিপক্ষ কোচকে অবহিত করে রেখেছিলেন প্যাভিয়ানি। যদিও ঘটনাটি নিতান্ত এক হাস্যরসাত্মক ঘটনা হিসেবে পরিসমাপ্তি পেতে পারত, কিন্তু ইতিমধ্যে তা আর্জেন্টিনার ফুটবল পাড়ায় শোরগোল ফেলে দিয়েছে। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় হুয়ান সেবাস্তিয়ান বেরন বেজায় চটেছেন। তিনি লিখেছেন, আজ যেটা হয়েছে সেটা ছিল ফুটবলের প্রতি শ্রদ্ধার অভাব। এটা সমাজের জন্য ও কঠিন চেষ্টা চালিয়ে যাওয়া বাচ্চাদের জন্য ভুল বার্তা। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।